সিরিয়ায় পতিত আসাদ সরকারের দুর্নীতির কারণে প্রায় ধ্বংস দেশটির অর্থনীতি। ব্যাংকগুলোয় আশঙ্কাজনক হারে দেখা দিয়েছে নগদ অর্থের সংকট। তলানিতে ঠেকেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। যদিও ব্যাংকে অক্ষত রয়েছে ২৬ টন স্বর্ণ, যার আনুমানিক বাজার মূল্য $২২০ কোটি। বার্তা সংস্থা রয়টার্স কিছু তথ্য দিয়েছে সিরিয়া প্রশাসনের শীর্ষ ৪ কর্মকর্তা। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। নগদ অর্থ তুলতে এটিএম বুথের সামনে ভিড় সিরীয়দের। অ্যাকাউন্টে টাকা থাকলেও ৩ দিন ধরে ঘুরেও মিলছে না কিছুই। দেশটির বেশিরভাগ ব্যাংকের তহবিলই শূন্য, খালি হাতে ফিরতে হচ্ছে গ্রাহকদের। তবে নগদ অর্থ না থাকলেও সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকে অক্ষত আছে প্রায় ২৬ টন স্বর্ণের মজুদ, যা $২২০ কোটি সমান। ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর সময়ও এই পরিমাণ স্বর্ণই ছিল কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী এই ২৬ টন স্বর্ণ ছাড়া বর্তমানে সিরিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাত্র $২০ কোটি মতো। এমন পরিস্থিতির জন্য আসাদ সরকারের নানা অনিয়ম দুর্নীতিকেই দায়ী করছে অন্তর্বর্তী সরকার। দেশটির নতুন প্রশাসন বলছে, খাদ্য, জ্বালানি ও যুদ্ধে রিজার্ভের বেহিসাবি খরচ করেছে আসাদ সরকার। সিরিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ খুবই সামান্য। ধস নেমেছে মুদ্রার মানেও। যুদ্ধের সময় তো $1 বিপরীতে সিরীয় পাউন্ডের মূল্য হয়েছিল ৩০,০০০ থেকে ৪০,০০০ পর্যন্ত। ব্যাংকগুলো সব খালি। বিপরীতে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে একগাদা দেনা রেখে গেছে আসাদ সরকার। তাছাড়া পশ্চিমা নানা নিষেধাজ্ঞায় বৈদেশিক মুদ্রা আয়ের তেমন পথ ছিল না দেশটির। এমনকি সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ওপরও নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। এই অবস্থায় বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে আন্তর্জাতিক বিশ্বের সহযোগিতা চান অন্তর্বর্তী সরকারের প্রধান। যেসব দেশে সিরিয়ার সম্পদ জব্দ হয়ে আছে সেগুলো ফেরাতে আন্তর্জাতিক মহলকে আন্তরিক হতে হবে। এটা সিরীয়দের অধিকার। এদেশের মানুষকে দ্রুত স্বাভাবিক জীবনে ফেরাতে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সমর্থনের পাশাপাশি দিতে হবে মানবিক সহায়তাও। IMF এর তথ্যানুসারে ২০১১ সালের শেষ নাগাদ সিরিয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $১৫০০ কোটি। ২০১০-এ যা ছিল প্রায় $২০০০ কোটি। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।